মাদ্রাসার নামে কোটি কোটি টাকার লেনদেন। এবার তদন্তে হাসনাবাদে উত্তরপ্রদেশ এটিএস। তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে হানা। মাদ্রাসার নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী এবং তার ছেলের বিরুদ্ধে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, আরও একটা বড় খবর, টিভি9 বাংলার ব্রেক। মাদ্রাসার নামে কোটি কোটি টাকার লেনদেন। এবার তদন্তে হাসনাবাদ এসে পৌঁছলো উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড। তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে এটিএস এর হানা। আমি একবার এই মুহূর্তের আপডেট জানবো, আমাদের প্রতিনিধি নূর আমাদের সঙ্গে রয়েছে। নূর, তার মানে মাদ্রাসার নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা অবৈধ উপায়ে লেনদেন করত এই তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী এবং তার ছেলে, অন্তত অভিযোগ তেমনটাই। দেখো দীপ, একেবারে মাদ্রাসার নাম করে কিন্তু একেবারে কোটি কোটি টাকার লেনদেন। একেবারে হাসনাবাদে কিন্তু উত্তরপ্রদেশের একটি তদন্তকারী সংস্থা এটিএস, তারা কিন্তু হানা দিয়েছেন যে মাদ্রাসার নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে আসা হয়েছে একেবারে হাসনাবাদ এলাকার প্রভাবশালী ব্যবসায়ী এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে যার যোগসূত্র রয়েছে আব্দুল্লাহ গাজী, তার বাড়িতে সকাল থেকে উত্তরপ্রদেশের এটিএস এর হানা দিচ্ছে। সূত্র মারফত আমরা যে খবরটা পাচ্ছি, আব্দুল্লাহ গাজী ও তার ছেলে এই বরুণহাট রামেশ্বরপুর এলাকায় একটি মাদ্রাসা এতিমখানা রয়েছে। এই এতিমখানা মাদ্রাসা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তিনি বিদেশ থেকে কোটি কোটি টাকা কিন্তু নিয়ে আসতেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যবসায়ী তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী কিন্তু গত 2 বছর আগে উত্তরপ্রদেশের এটিএস রাতে গ্রেপ্তার হয়েছিলেন। সেই ঘটনায় কিন্তু আব্দুল্লাহ গাজীর যে মাদ্রাসা রয়েছে হাসনাবাদের একেবারে রামেশ্বরপুর এলাকায়, সেখানে তল্লাশি চালাচ্ছে। আব্দুল্লাহ গাজীর যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশের একটি তদন্তকারী দল। এই যে মাদ্রাসার নামে কোটি কোটি টাকা লেনদেন, এই লেনদেনের রহস্য খুঁজতে কিন্তু উত্তরপ্রদেশের একটি তদন্তকারী দল, তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে আব্দুল্লাহ গাজীর বাড়ি এবং তার মাদ্রাসা। মূলত তার যে বড় ছেলের খোঁজে কিন্তু রামেশ্বরপুর এলাকায় এসছেন উত্তরপ্রদেশের তদন্তকারী দল। আমরা এর আগে দেখেছিলাম রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে মাদ্রাসায় মাদ্রাসায় তল্লাশি চালানো হবে। একেবারে ঠিক সেই মোতাবেক আরো একবার একটু স্পষ্ট হতে চাইবো, আব্দুল্লাহ গাজী এবং তার ছেলে যে দুজন মূল অভিযুক্ত, তারা এই মুহূর্তে কোথায়? দেখো, উত্তরপ্রদেশের একেবারে তদন্তকারী সংস্থা এটিএস, তারা কিন্তু হাসনাবাদের রামেশ্বরপুরের যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় তল্লাশি চালাচ্ছে। ওই যে এলাকার ব্যবসায়ী, এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে যার যোগ সাজস রয়েছে আব্দুল্লাহ গাজী, তার বাড়িতে কিন্তু উত্তরপ্রদেশের এটিএস আধিকারিকরা হানা দিচ্ছে। মূলত কোটি কোটি টাকার যে লেনদেন, এই লেনদেনের রহস্য খুঁজতে তার বাড়িতে মাদ্রাসায় তল্লাশি চালাচ্ছে এটিএস এর আধিকারিকরা। একেবারে এই মুহূর্তে মাদ্রাসাতে তল্লাশি চলছে। তার যে বড় ছেলে এবং আব্দুল্লাহ গাজী দুজনে কিন্তু এলাকা ছাড়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানাচ্ছে যে এই আব্দুল্লাহ গাজী একেবারে মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি উত্তরপ্রদেশের যে সমস্ত মাদ্রাসার যে বিভিন্ন শাখা। আরো একবার তোমার কাছে আরো একটা জিনিস স্পষ্ট করতে চাইবো, শুধু কি কোটি কোটি টাকা লেনদেন বেআইনি ভাবে, নাকি এর সঙ্গে কোনো রকম জঙ্গি যোগও রয়েছে? কারণ এটিএস জেনারেলি জঙ্গি যোগের তদন্তও করে। উত্তরপ্রদেশের একটি তদন্তকারী সংস্থা, তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে হাসনাবাদের একেবারে রামেশ্বরপুর এলাকায়। তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত চালাচ্ছে। এই যে কোটি কোটি টাকার লেনদেন, কিভাবে কেন এই তৃণমূল নেতা সঙ্গে যাদের যোগসাজশ আব্দুল্লাহ গাজী, তার বড় ছেলে, কি কারণে এই যে কোটি কোটি টাকা নিয়ে এসছেন, এর সঙ্গে কোন রকম জঙ্গি কার্যকলাপ যোগ রয়েছে কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়। পরবর্তীতে তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু স্পষ্ট করতে পারবে। কিন্তু এখন মূলত যে ব্যাপারটা সামনে এসছে যে কোটি কোটি টাকার লেনদেন, এই লেনদেনের রহস্য কোথা থেকে এই সমস্ত তৃণমূল নেতাদের চক্রে পড়ে মাদ্রাসা এতিমখানার নাম করে কোটি কোটি টাকা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসতো, এই সমস্ত তদন্তে কিন্তু হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায় কিন্তু এক জেগে উত্তরপ্রদেশের একেবারে এটিএস এর আধিকারিকরা তারা কিন্তু হানা দিয়েছে। ধন্যবাদ, নজর রাখো।